এমপির গদিতে বসতে না বসতেই বাঘিনী রুমিন ফারহানার আসল ভণ্ডামি এখন প্রকাশ্যে ফাঁস হয়ে গেছে। ব্যারিস্টার রুমিন গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপি হিসেবে শপথ নিয়ে বেতন আর গাড়ির সুবিধা নিশ্চিত করলেন ঠিকই, অথচ সংবিধান সংস্কারের শপথ নেওয়ার সময় আসতেই চোরের মতো দৌড়ে পালালেন। যে জুলাই বিপ্লবের উপর ভর করে তিনি আজ সংসদে, সেই বিপ্লবের সঙ্গেই এমন বেইমানি করা হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। তারেক রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র ভোট করে জেতা রুমিন কি তলে তলে সেই তারেক রহমানের বুদ্ধিতেই চলছেন? মুখে বড় বড় কথা বললেও কাজের বেলায় জনগণকে বুড়ো আঙুল দেখিয়ে রুমিন ফারহানা বুঝিয়ে দিলেন তিনি এই যুগের মীর জাফর ছাড়া আর কিছুই নন। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে যা ঘটেছে তা দেখে রুমিনের ভক্তরা লজ্জায় এখন মুখ লুকাচ্ছে। গতকাল সকাল 10:40 রুমিন ফারহানা খুব সেজেগুজে শপথ কক্ষে ঢুকলেন। তখন তার মুখে ছিল বিশ্বজয়ের হাসি, কারণ তখন ছিল এমপি হিসেবে শপথ নেওয়ার পালা। এই শপথ নিলেই পাওয়া যাবে ন্যাম ফ্ল্যাটের চাবি, শুল্কমুক্ত দামি গাড়ি আর মোটা অঙ্কের বেতন। তাই ক্ষমতার এই হালুয়া রুটি নিশ্চিত করতে রুমিন ফারহানা এক মুহূর্তও দেরি করেননি। সবার আগে লাইন ধরে তিনি এমপি হিসেবে শপথ নিলেন। কিন্তু আসল ভেলকি শুরু হলো দুপুর 12টায়, যখন স্পিকার ঘোষণা করলেন যে এমপিদের এবার জুলাই সনদের শর্ত মেনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। আর ঠিক তখনই রুমিন ফারহানার আসল চেহারা বেরিয়ে পড়ল। এমপি হওয়ার সব সুবিধা পকেটে ভরে তিনি সংবিধান সংস্কারের শপথ না নিয়ে সোজা পেছনের দরজা দিয়ে সটকে পড়লেন। উপস্থিত সাংবাদিকরা অবাক হয়ে দেখল যে বাঘিনী টক শোতে সংবিধান নিয়ে তুফান তুলতেন তিনি আজ চোরের মতো পালাচ্ছেন। জনগণ এখন প্রশ্ন করছে, এমপি হতে তো সংবিধানের দোহাই লাগেনি, তাহলে দেশ গড়ার শপথ নিতেই কেন এত নাটক? আসলে রুমিন ফারহানা প্রমাণ করলেন মুখে বড় বড় কথা বললেও দিন শেষে তিনি শুধুই ক্ষমতার কাঙাল। তার এই চোরের মতো পালিয়ে যাওয়া দেখে জনগণ চরম লজ্জা পেয়েছে। এমপি পদের মধু খাওয়ার সময় তিনি খুব আগ্রহী, কিন্তু সংস্কারের তিতো ওষুধ খাওয়ার সময় তিনি নেই। এই ঘটনা রাজনীতি সচেতন মানুষের কাছে রুমিনের মুখোশ পুরোপুরি ফাঁস করে দিয়েছে। রুমিন ফারহানা যখন শপথকক্ষ থেকে পালাচ্ছেন, তখন ঠিক উল্টো চিত্র দেখা গেল জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের ক্ষেত্রে। ড শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের এমপিরা মেরুদণ্ড সোজা রেখে একই সঙ্গে দুটি শপথই নিলেন। তারা প্রমাণ করলেন ক্ষমতার চেয়ে দেশের সংস্কার তাদের কাছে অনেক বড়। জামায়াত যখন মাথা উঁচু করে শপথ নিয়ে বেরোচ্ছে, তখন রুমিন ফারহানা মাথা নিচু করে চোরের মতো পালাচ্ছেন। এই দৃশ্যই বলে দেয় কে আসল দেশপ্রেমিক আর কে ভণ্ড। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানার বাঘিনীর মুখোশ আজ পুরোপুরি খসে পড়ল। তিনি প্রমাণ করলেন বিরোধী দলে থাকলে সবাই বড় বড় কথা বলে, কিন্তু চেয়ার পেলে সবাই এক। জামায়াত যেখানে জুলাই সনদের প্রতি সম্মান দেখালো, সেখানে রুমিন ফারহানা জুলাইয়ের শহীদদের ত্যাগের সঙ্গে চরম বেইমানি করলেন। জনগণ এখন তাকে মীর জাফর বলতেও দ্বিধা করছে না। তারা বলছে রুমিন ফারহানা আসলে নীতিবান নন, তিনি একজন পাকা অভিনেত্রী। তার এই নাটকে জনগণ আর ভুলবে না। জামায়াত নেতারা শপথ নিয়ে বের হয়ে সাংবাদিকদের বললেন, আমরা জনগণের ম্যান্ডেট মেনে নিয়েছি, আমরা চাই দেশে সত্যিকারের পরিবর্তন আসুক। কিন্তু রুমিন ফারহানা সাংবাদিকদের প্রশ্নের ভয়ে পেছনের দরজা দিয়ে দৌড় দিলেন। অন্যদিকে রুমিন ফারহানার এই ডিগবাজি দেখে মানুষ এখন হিসাব মেলাতে পারছে না। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কি ঘটেছিল তা সবার মনে আছে। তারেক রহমান চেয়েছিলেন রুমিনকে রাজনীতি থেকে মুছে ফেলতে। গত ১৭ বছর দলের জন্য জীবন যৌবন দিয়ে খাটুনির পরও রুমিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। এমনকি তারেকের নির্দেশে গুন্ডা লেলিয়ে রুমিনের জনসভার মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেদিন রুমিন ভয় পাননি। ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে গাড়ির ছাদে উঠে তিনি হুঙ্কার দিয়েছিলেন যে তাকে কেউ দমাতে পারবে না। তারেক রহমান টাকার বস্তা নিয়ে তার প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মাঠে নামিয়েছিলেন। ভেবেছিলেন টাকার গরমে রুমিনকে সাইজ করা যাবে। কিন্তু রুমিন ফারহানা তখন ছিলেন সত্যিকারের বাঘিনী। তিনি জনগণকে শিখিয়েছিলেন, টাকা জারি হোক, ভোটটা আমার। জনগণ তার কথা শুনে তারেকপন্থীদের বিরিয়ানি খেয়েছিল, টাকা পকেটে ভরেছিল, কিন্তু ভোটের বাক্সে রুমিনের হাঁস মার্কায় সিল মেরেছিল। নির্বাচনে রুমিন একাই পেয়েছিলেন ১,১৮,৫৪৭ ভোট, আর তারেক রহমানের প্রার্থী পেয়েছিলেন মাত্র ৮০,০০০ ভোট। ৩৮,০০০ ভোটের ব্যবধানে জিতে রুমিন সেদিন তারেক রহমানকে উচিত শিক্ষা দিয়েছিলেন। কিন্তু আজ সংসদে দাঁড়িয়ে সেই রুমিনই কিনা আবার তারেক রহমানের ইশারায় পুতুলের মতো নাচছেন।
সমালোচকরা বলছেন এমপি পদ টিকিয়ে রাখতে এবং ভবিষ্যতে আরও বড় সুবিধা পেতে রুমিন এখন তলে তলে তারেক রহমানের সঙ্গেই সেটিং করে ফেলেছেন। যে তারেক তাকে অপমান করে বের করে দিলেন, আজ সেই তারেকের হুকুমেই তিনি সংস্কার শপথ বয়কট করলেন। একেই হয়তো বলে রাজনীতির নোংরা খেলা। জনগণ এখন রুমিনকে প্রশ্ন করছে, আপা, ভোটের আগে যে বাঘের মতো গর্জন দিয়েছিলেন, এখন সেই সাহস কোথায় গেল? তারেক রহমানের ভয়েই কি আজ সংস্কার শপথ থেকে পালালেন, নাকি এর পেছনে আছে কোনো গোপন বোঝাপড়া? তবে মনে হচ্ছে বাঘিনী এখন বিড়ালে পরিণত হয়েছে। নির্বাচনের আগে তারেক বিরোধী যে সেন্টিমেন্ট তিনি কাজে লাগিয়েছিলেন, এখন এমপি হয়ে সেই সেন্টিমেন্টের সঙ্গে তিনি প্রতারণা করলেন। সাধারণ ভোটাররা যারা তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, তারা এখন নিজেদের প্রতারিত ভাবছে। তারা বলছে রুমিন ফারহানা আসলে আমাদের আবেগ নিয়ে ব্যবসা করেছেন। তবে বিএনপি এবং রুমিন ফারহানা শপথ না নেওয়ার পেছনে যে যুক্তি দেখাচ্ছেন, তা শুনলে ঘোড়াও হাসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি সাদা ফর্ম দেখিয়ে বলেছেন, সংবিধানে সংস্কার পরিষদের কোনো কথা লেখা নেই, তাই তারা শপথ নেবেন না। কি অদ্ভুত তাদের যুক্তি! সংবিধানের দোহাই দিয়ে তারা জুলাই বিপ্লবের মূল স্পিরিটকেই অস্বীকার করলেন। অথচ জনগণ প্রশ্ন তুলছে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কথাও তো সংবিধানে লেখা ছিল না। তখন তো সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন বয়কট করেননি, কারণ তখন আপনাদের লক্ষ্য ছিল যেভাবেই হোক এমপি হতে হবে এবং ক্ষমতার চেয়ারে বসতে হবে। এখন যখন এমপি হয়ে গেছেন, তখন সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কাজ থেকে সরে দাঁড়াচ্ছেন। আর এটাকে জনগণ সুবিধাবাদী রাজনীতি ছাড়া আর কিছুই বলছে না। নির্বাচনের আগে বিএনপি, জামায়াত এবং সব দল মিলে জুলাই সনদে সই করেছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল, নির্বাচিত এমপিরা প্রথম 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। হাসি মুখে সেই সনদে সই করে সবাই মাঠে নেমেছিল, আর জনগণও তাদের বিশ্বাস করে ভোট দিয়েছিল। আম জনতা ভেবেছিল শেখ হাসিনাকে তাড়ানোর পর এরা দেশটাকে নতুন করে গড়বে, কিন্তু এমপি হওয়ার পর সেই জুলাই সনদকে তারা টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। এখন তারা বলছেন আগে সংসদে আইন পাশ হতে হবে, তারপর শপথ। এটা আসলে জনগণকে ধোঁকা দেওয়ার একটা নতুন কৌশল। রাজনৈতিক বৌদ্ধরা বলছেন, বিএনপি আসলে চায় না প্রধানমন্ত্রীর ক্ষমতা কমুক। তারা চায় শেখ হাসিনা যে স্বৈরাচারী কাঠামো তৈরি করে গেছেন, সেই কাঠামো ব্যবহার করেই দেশ চালাতে। তারা চায় না সংসদে উচ্চকক্ষ তৈরি হোক বা ক্ষমতার ভারসাম্য আসুক। তারা চায় একক আধিপত্য। আর রুমিন ফারহানা, যিনি নিজেকে সংবিধান বিশেষজ্ঞ দাবি করেন, তিনি এই নোংরা খেলার দাবার গুটি হলেন। শহীদদের ত্যাগের সঙ্গে এমন বেইমানি জনগণ কোনোদিন ক্ষমা করবে না। রুমিন জানতেন সংস্কার হলে তার দলের ক্ষমতা কমে যাবে, তাই তিনি জেনে বুঝেই এই শপথ বয়কট করেছেন। তিনি প্রমাণ করলেন দলের স্বার্থ তার কাছে দেশের চেয়েও বড়। রুমিন ফারহানার এই পলায়নপর মনোভাব এবং জুলাই সনদ প্রত্যাখ্যান করার ঘটনায় দেশ জুড়ে এখন নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ রুমিনকে মীর জাফর এবং ভণ্ড বলতেও দ্বিধা করছে না। তরুণ সমাজ এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা বলছেন, রুমিন ফারহানা আমাদের আবেগ নিয়ে ব্যবসা করেছেন। ভোটের সময় তিনি বিপ্লবী সাজেন, আর সংসদে গেলে তিনি সুবিধাবাদী হয়ে যান। জামায়াত এবং এনসিপি জোটের নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তারা বিএনপির এই একগুয়েমি মেনে নেবেন না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ রুমিন ফারহানা এবং বিএনপির এই হঠকারিক সিদ্ধান্তের কারণে দেশ আবার সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারে থাকা বিএনপি হয়তো ভাবছে পুলিশ আর প্রশাসন দিয়ে আন্দোলন দমন করবে, কিন্তু তারা ভুলে গেছে ছাত্র জনতা একবার ক্ষেপে গেলে কোনো পুলিশ দিয়েই তাদের থামানো যায় না। হাসিনা পালানোর পর বিএনপি যদি মনে করে তারা নতুন হাসিনা হবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। অন্যদিকে রুমিন ফারহানার জন্য এটা বড় সতর্কবার্তা। তিনি ভেবেছিলেন শপথ না নিয়ে হয়তো বেঁচে গেলেন, কিন্তু আসলে তিনি জনগণের মন থেকে মুছে গেলেন। যে জনগণ তাকে ৩৮,০০০ ভোটের ব্যবধানে জিতিয়েছিল, সেই জনগণই এখন তাকে ধিক্কার দিচ্ছে। সমালোচকরা বলছেন, রুমিন ফারহানা প্রমাণ করলেন তিনি আসলে ক্ষমতার কাঙাল। তারেক রহমানের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল লোক দেখানো নাটক। আসলে দিন শেষে তারা সবাই এক। হালুয়া রুটির ভাগাভাগিতে তাদের আর কোনো অমিল থাকে না। জনগণ এখন অপেক্ষায় আছে কবে এই ভণ্ডামির উচিত শিক্ষা তারা দিতে পারবে। সমালোচকদের মতে রুমিন ফারহানা হয়তো এমপি হয়েছেন, কিন্তু নেত্রী হিসেবে তিনি আজ মরে গেলেন। তার এই পলায়ন ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। বাঘিনীর মুখোশ পরে যারা মীর জাফরের মতো আচরণ করে, তাদের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। আগামী দিনে যখন রাজপথে আন্দোলন শুরু হবে, তখন রুমিন ফারহানা কোন মুখে জনগণের সামনে দাঁড়াবেন,
তা এখন দেখার বিষয়। তিনি হয়তো ভেবেছেন এমপি হয়েই সব পেয়ে গেছেন, কিন্তু তিনি হারিয়েছেন সবচেয়ে বড় জিনিস, আর তা হলো জনগণের বিশ্বাস। ভণ্ডামির রাজনীতি করে কেউ বেশি দিন টিকতে পারে না, রুমিন ফারহানাও পারবেন না। জনগণ তাকে আস্থা করে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে আছে। সময় এখন রুমিন ফারহানার বিপক্ষে, আর তিনি নিজেই তার এই পতনের পথ তৈরি করেছেন। এই ভণ্ডামির জবাব তাকে দিতেই হবে।